থেকে ভরপেটের যে ভাড়া সেটা কিন্তু শুনতে চাইছিলেন, তা ভাড়াটা দেখছি অনেকটা কম। সিটগুলো রয়েছে খুব সুন্দর, কমফোর্টেবল। এই যে দেখতে পাচ্ছেন গদি। কালো সোনার প্রথম যে বাস এটা কিন্তু বেরোচ্ছে, ড্রিম লাইন কালো সোনার পাইলট। দাদা বলছি বাস কখন ছাড়বে একটু যদি বলেন। আর এখন আমি যাব হোটেলের খোঁজে। তা চলুন, কেমন কি হোটেল রয়েছে আর কম প্রাইসের মধ্যে রয়েছে আপনাদের দেখাবো। গরমকাল তো চলেই আসলো, আর সামনে আসছে হোলি। এই ছুটিতে কি আপনারও প্ল্যান হচ্ছে কোনো সমুদ্র পাড়ে যাওয়ার? তাহলে কিন্তু আপনারা যেতে পারেন কম খরচায় দীঘা। আমি এখন রয়েছি এসপ্ল্যানেড। হ্যাঁ, আমি এখন শিয়ালদা থেকে বাসে করে চলে আসলাম। ঘড়ির কাঁটায় এখন রাত 11টার মতো বাজে। আর রাত্রিবেলায় আমি জার্নিটা বেশি পছন্দ করি, কারণ রাত্রিবেলায় এক ঘুম দিয়ে কিন্তু দীঘা পৌঁছানো যায়। আর ট্রেন কিন্তু প্রচুর রয়েছে, সেটা সকালের দিকে। আর সকালের দিকে ট্রেন ধরলে কখন পৌঁছাবেন সেটার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। তাই তো আমি বাসটাকেই বেশি ভরসা করি। আর একটু পর থেকে শুরু হবে বাস, যে বাসগুলো আপনাদের দেখাবো। ধর্মতলায় দাঁড়িয়ে, আর এখন ঘড়ির কাঁটায় 11টা বাজে। একদম ক্রেজ মুহূর্ত, সবাই কিন্তু এখন ভিড়ভাড় হচ্ছে। আর এই যে সিঞ্জিনি রয়েছে সামনে দাঁড়িয়ে, এই দিকে যদি দেখেন ময়ূরী দাঁড়িয়ে রয়েছে, সব কিন্তু দীঘা যাওয়ার বাস। আর সামনে দাঁড়িয়ে সন্তোষ। আপনারা যেটাই মন চাই সেটাই কিন্তু যেতে পারেন। তা আমি কিন্তু কখনো ভেবে আসি না কোন বাসে যাব। এখানে আসার পর কিন্তু অ্যাভেলেবেল টিকিট রয়েছে, এখানে এসে যেগুলো কাটতে পারবেন। তা 12টা থেকে 12:30টার মধ্যেই মেন যে বাস সেগুলো কিন্তু বেরিয়ে যায়। আর তারপরে কিন্তু একটা রয়েছে সন্তোষের, সেটা 1টার দিকে। তা সেটা কিন্তু ঠিক এই কোণাটাই থাকে। আর এই রয়েছে টিকিট কাউন্টার, 16 নম্বর টিকিট কাউন্টার। এখান থেকে কিন্তু টিকিট সংগ্রহ করতে পারেন। আরও টিকিট কাউন্টার রয়েছে এই দিকে দেখতে পারবেন, 46 নাম্বার আই থিঙ্ক। তা টিকিট কাউন্টার অনেক রয়েছে। আবার যদি মনে করেন আপনারা বাসের সামনে থেকে কাটবেন, তাহলে কিন্তু দাদারা টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকে, কোনো অসুবিধা হবে না। স্লিপার আই থিঙ্ক 500 আর বসে 350, এটাই শুনেছিলাম। জানি না, আজকে তো উইকেন্ড নয়, তা কেমন কি ভাড়া নিচ্ছে শুনবো। এদিকে সন্তোষের ক্রেজ কিন্তু দারুণ রয়েছে, কারণ ওয়াইফাই থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি রয়েছে। আর মানুষজন কিন্তু এখানে বেশ ভিড় জমিয়েছে। এদিকে রয়েছে দারুণ একটা নীল রঙের বাস, আর এটা হলো ভরপেট। অনেকেই কিন্তু এই বাসটার কথা বলছিলেন, দাদা এটা কেমন কি প্রাইস রয়েছে আর কেমন কি লাক্সারি রয়েছে এটা দেখাও। তা আমি আজকে ভরপেট এই বাসটার একটু ভিতরে যাব আর আপনাদের দেখাবো কেমন কি কন্ডিশন রয়েছে। আর এটাও কিন্তু কটায় ছাড়বে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। সামনে দেখতে পাচ্ছেন, সামনের এই রয়েছে বাসের লুক। আর একটু ভিতরটা যাই। তা এখন বাসের ভিতরে প্রবেশ করছি। আর এই রয়েছে কেবিন। আর কেবিনে কিন্তু এই জায়গাটায় সিসিটিভির যে মনিটর রয়েছে সেটা কিন্তু দেওয়া, তার মানে সব দিকে সিসিটিভি কিন্তু রয়েছে। আর এই রয়েছে ভরপেট বাসের ইন্টেরিয়ার। আর ভিতরের দিকে কিন্তু এরকম নীল আলো রয়েছে, দেখতে পাচ্ছেন 2x1। আর উপরে এই রয়েছে স্লিপার। তা আপনারা বসে জার্নি করতে পারেন এবং শুয়েও জার্নি করতে পারেন। তো দাদার কাছে জিজ্ঞাসা করব যে কেমন কি ভাড়া রয়েছে। তা অনেকে ভরপেটের যে ভাড়া সেটা কিন্তু শুনতে চাইছিলেন, তা ভাড়াটা দেখছি অনেকটা কম। তা শুয়ে শুয়ে যাওয়ার কথা বলছে 350 টাকা, যেটা এখনও পর্যন্ত আমি কোনোদিন শুনিনি। আর বসে যাওয়ার কথা বলছে 250। তা আজকের দিনের জন্য বলছে। আর যদি উইকেন্ডে আসেন, উইকেন্ডে কিন্তু প্রাইসটা একটু বাড়বে, 11টা 50 টাকা। আর এটা কিন্তু গড়িয়া থেকে আসছে, গড়িয়া যাদবপুর হয়ে। তারপর ঠিক 10টা নাগাদ ঢোকে। আর তারপর কিন্তু 11:30 নাগাদ, 11:50 নাগাদ এটা এখান থেকে ছেড়ে যায়। আর দীঘায় ইন করে আই থিঙ্ক ভোর 5টার সময়। 11:24 বাজে। আর আমি কিন্তু নিজেকে নিয়ে একটু ইনসিকিউর ফিল করছি, কারণ আমি একা রয়েছি, একা স্লিপার সিট খুঁজছি, দেখি পাই কি না। আর একটু এই যে সামনে লেখা আছে কি স্নিমিতা, এই বাসটাও আগের দিন দেখছিলাম, একটু বাসটা দেখুন, খুব সুন্দর কিন্তু এই বাসটাও। আর স্নিমিতার কেমন কি ভাড়া রয়েছে একটু আপনাদের জিজ্ঞাসা করে জানাবো। এই রয়েছে স্নিমিতার কেবিন। আর পাইলট দাদা কিন্তু বসে রয়েছে। আর যদি এই পাশ থেকে দেখাই, এই রয়েছে সিটিং ক্যাপাসিটি, এটাও কিন্তু 2x1। এদিকে 2টো সিট রয়েছে আর এদিকে রয়েছে একটা সিট। আর এই উপরের যে লাইটিংগুলো রয়েছে সেটা বেশ ভালো, পরিষ্কার একদম দেখা যাচ্ছে। সিটগুলো রয়েছে খুব সুন্দর, কমফোর্টেবল। এই যে দেখতে পাচ্ছেন গদি। আর এখানে কিছু রাখতে পারবেন, টিভির ফ্যাসিলিটি রয়েছে। আর যদি এইদিকে দেখাই, এসি তো দেখতে পাচ্ছি। লাস্টের দিকে ওয়াইফাই রয়েছে। এই রয়েছে চার্জিং পয়েন্ট। বাসের ভিতরে সমস্তটাই রয়েছে। আর কখন ছাড়বে সেটা আপনাদের জানাবো। তা পিছনে যে বাসটা দেখলেন একটু আগে দেখালাম, সেই বাসটার টাইমিং কিন্তু রয়েছে
12:45, মানে ঠিক 1টার দিকে ছাড়বে। বলেছিলাম আপনাদের, যদি আপনাদের রাত হওয়ায় কোনো অসুবিধা নেই, বাস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যেরকম এই বাসটা বললাম 1টার দিকে ছাড়বে, আর টিকিট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এখনও পর্যন্ত ভিড় দেখতে পাচ্ছি না। আর এটা রয়েছে সিঞ্জিনি। তা সিঞ্জিনি একটু ভিতরের কেমন কি কন্ডিশন রয়েছে একটু দেখায় আপনাদের। এই রয়েছে বাস, আর বাসে কিন্তু সব ধরনের ফেসিলিটি রয়েছে। তো এই রয়েছে সিঞ্জিনির সামনের কেবিন, আর ড্রাইভার এখনও বসিনি। আর এখানে রয়েছে দাদা। দাদা বলছি, এই বাসটা ছাড়ে কখন? রাত একটা। রাত 1টা। রাত একটা। আর ভাড়া কেমন কি রয়েছে? ওই 300-350 টাকা ভাড়া রয়েছে। স্লিপার রয়েছে নাকি এখানে? না না, 3/2 সিট। 3/2 সিট, তাই তো? হ্যাঁ। এসি। এসি। তা ভিতরের একটু কেমন কি কন্ডিশন রয়েছে একটু দেখাই। এই রয়েছে ভিতরের কন্ডিশন। এদিকে 3টে সিট, আর এদিকে কিন্তু 2টো সিট। আর এই সিটগুলোকে কিন্তু পুশ ব্যাক করা যায়। আপনারা চাইলে কিন্তু পিছনের দিকে কিন্তু একটু হেলি নিতে পারবেন। তা ঘুমানোর জন্য কমফোর্টেবল জায়গা কিন্তু রয়েছে লাগেজ রাখার। তা এই বাসটাও কিন্তু অনেকটা সুন্দর, যে বাসের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন। যদি মনে করেন আপনারা বসে বসে যাবেন, ভাড়াও কিন্তু খুব বেশি নয়। তা ভাড়া কিন্তু লিমিটের মধ্যেই রয়েছে। আর টাইমিংটা বলে দিল দাদা, শুনলেন? ভরপেট বাস যেখানে দাঁড়িয়েছিল তার কিন্তু সামনে একটু এগোলে এখানে রয়েছে কালো সোনার ড্রিম লাইনের বাস। আর এই বাসগুলো কিন্তু পরপর 3টে থাকে, 3টে টাইমিং রয়েছে। এই রয়েছে একটা, তার পাশে কিন্তু আর একটা রয়েছে। আর বাসগুলো কিন্তু অনেকটা সুন্দর। এই দেখুন, কালো সোনার প্রথম যে বাস, এটা কিন্তু বেরোচ্ছে। এরপরে আরও 2টো রয়েছে। একটা রয়েছে বায়ো টয়লেট রয়েছে, সেটাই 9600, যেটা অরিজিনাল ভলভো। আর আপনারা চাইলে এটাতেও যেতে পারেন, যেটা বায়ো টয়লেট রয়েছে সেটার ভাড়া একটু বেশি পড়বে। আর বাসগুলো কিন্তু অনেকটা কমফোর্টেবল। তা আগেরবার জার্নি করেছি, দেখি এবার ভাগ্যে কোনটা জোটে। যদি কোনো কিছু না ভালো পাই, এটা কিন্তু অনেকটা ভালো। তা জার্নির পক্ষে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর আপনারা যদি কালো সোনার ড্রিম লাইনের টিকিট যদি কাটতে চান, সেটা কিন্তু এই যে রয়েছে টিকিট কাউন্টার, তাই এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন। আর এই টিকিট কাউন্টারের নাম্বার রয়েছে 9। তাই এখানে দাদা রয়েছে, দাদা কিন্তু ড্রিম লাইন কালো সোনার পাইলট। দাদা বলছি, বাস কখন ছাড়বে একটু যদি বলেন। ছাড়বো বলতে একটা আপনার 11:30টায়, একটা 11:50 বাই টয়লেট, আর একটা হচ্ছে 12:25। তা এখন কিন্তু এই দিক থেকে সন্তোষের যে বাস রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে বেরোচ্ছে। আর প্যাকটাপ কিন্তু লোড রয়েছে, মানে সবাই বসে পড়েছে সিটে। তা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আর তারপরে কিন্তু এটার টাইমিং রয়েছে। আরও অনেক বাস রয়েছে যেগুলো বেরোবে। এই যে ভরপেট বললাম, এটাও কিন্তু বেরোতে চলেছে। সামনে দাঁড়িয়ে রয়েছে সিঞ্জিনি, আর এদিকে কিন্তু সন্তোষের বাস ধীরে ধীরে বেরোচ্ছে। এই রয়েছে লাগেজ রাখার জায়গা। আমার যে টিকিটটা রয়েছে সেটা কিন্তু এই জায়গা থেকে কেটে নিলাম। তো এই জিনিসটা আপনাদের বলার চেষ্টা করছিলাম, যদি আপনারা মনে করেন এইখানে এসে টিকিট কাটবেন, সেটাও কিন্তু কাটতে পারেন। মানে অনলাইনেই করতে হবে এর কোনো মানে নেই। এই যে টিকিট দাদা করে দিচ্ছে এখন। আর অনলাইন ক্যাশ দুটোতেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে টিকিট। আর এখান থেকে শুধুমাত্র দীঘা নয়, আরও বাস কিন্তু ছাড়ে, লেখা রয়েছে শিলিগুড়ি, মালদা, সমস্ত কিছু। যদি মনে করেন এইসব দিকে যাবেন, তাহলে কিন্তু নাম্বারে ফোন করে কনফার্ম হয়ে নিতে পারেন যে বাসগুলো এখন চলছে কি না। এই রয়েছে টিকিট। আর আমি কিন্তু এখন জার্নি করতে চলেছি কালো সোনা ড্রিম লাইনের সাথে। সমস্ত ফেসিলিটি কিন্তু বাসে রয়েছে। এখানে দেখাচ্ছি কী কী ফেসিলিটি রয়েছে। চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে ঘুমানোর জন্য কিন্তু উপরে স্লিপার রয়েছে, এসি রয়েছে, সিসিটিভি রয়েছে, ওয়াইফাই, এবং যে চেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু পিছনের দিকে ব্যাক করা যায়। আর এই বাসে করেই যাব। এখন কিন্তু যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু সব এই বাসেই যাবে। আর আগের যে 2টো বাস ছিল সেই 2টো বেরিয়ে গিয়েছে। আর এই বাসটা ঠিক 5টার সময় কিন্তু দীঘায় আপনাদের ড্রপ করবে। বাস কিন্তু অনেক রয়েছে, আর আপনাদের দেখিয়েছি আরও বাস। কিন্তু এটাই আগেরবারও গেছিলাম, কেন যাচ্ছি এটা আপনারা বুঝতে পারছেন। কমফোর্টেবল ড্রিম লাইন কালো সময় সব থেকে বেশি, আর তার জন্যই যাচ্ছি। কারণ কিছু জিনিস আমি অন্যান্য যে জার্নি করেছি বাসের সাথে, সেটা আর এটার মধ্যে কিছু কথা আমি বলে দিই। এটা যখন যাই
তখন কিন্তু যে বাইরের যে আওয়াজ বা সাউন্ড সেটা কিন্তু প্রপার কোনো শোনা যায় না, মানে আস্তে আস্তে যে কমফোর্টেবল ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আমি এটাতে বেশ পেয়েছি। তাছাড়া আমি মাচণ্ডী থেকে শুরু করে সন্তোষ সব ভিডিওই কিন্তু কভার করেছি, আর সেগুলোর যদি ভিডিও আপনারা দেখতে চান, আপনারা যদি সেটার সঙ্গে জার্নি করতে চান, ভিডিও কিন্তু আই বটনে এবং ভিডিও লাস্টে যে এন্ড স্ক্রিন রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবেন। আগের যে বাসটা বেরিয়ে গেল সেটা কিন্তু এদিকে আরও দুটো চাকা ছিল 9600, সেটাই কিন্তু বায়ো টয়লেট ছিল। এইখানে কিন্তু যেই বাসগুলো দাঁড়িয়েছে তার সামনে কিন্তু কিছু দোকান রয়েছে, চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এই দাদা রয়েছে ডিম টোস্টের দোকান নিয়ে, আর এখানে কিন্তু কেক যে শুকনো খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। আর যদি আরেকটা জিনিস বলি, এইখান থেকে যদি দেখছেন বাসগুলো রয়েছে, সেই বাসগুলোর পিছনে কিন্তু একটা জায়গা রয়েছে যেখানে লেখা লোকনাথ, জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। সেই জায়গায় গেলে কিন্তু একটা পে করে কিন্তু একটা ওয়াশরুম রয়েছে যেটা খুব পরিষ্কার। আপনারা কিন্তু যদি মনে করেন ধর্মতলা এসে কিন্তু অনেকেই খোঁজে তা পায় না, তাহলে কিন্তু বলে দিলাম লোকনাথ লেখা রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। এখন বাসে প্রবেশ করছি, আর এই যে জলের বোতল রয়েছে এগুলো কিন্তু ম্যান্ডেটারি, তাই এগুলো কিন্তু সবাইকে দেওয়া হবে একটা করে। এই রয়েছে পাইলট কেবিন, সিসিটিভি রয়েছে সমস্ত দিকে, আর এগুলো কিন্তু সবথেকে ভালো বড় মনিটর রয়েছে। আর সিসিটিভির জন্য কিন্তু বেশ কমফোর্টেবল ফিল করি, কারণ বাসে ব্যাগপত্র নিয়ে যাওয়ার জন্য কিন্তু এটা অবশ্যই দরকার। রয়েছে এসি, আর আমি আগে সিটে আমার ব্যাগটা রেখে দিই, তারপরে অনেক কথা বলার আছে, যাত্রাপত্র তো আপনাদের দেখাবই। আমি এখন বসে আছি 1 নাম্বার সিটে, আর সিটটা একটু আপনাদের দেখাই। এই রয়েছে সিট, এখানে কিন্তু একটা বালিশ রয়েছে, আর তারপরে এই যে কম্বলটা দেওয়া রয়েছে, তাই এসি চালালে ঠান্ডা লাগে তার জন্য কিন্তু কম্বল দিয়ে রেখেছে। এইদিকে রয়েছে চার্জিং পোর্ট, তা দুটো রয়েছে এদিকে। এই রয়েছে এসির উইন্ডো, তা এটা খোলা বন্ধ করা যাবে। আর একটু এইদিকে তাকালে দেখবো এইদিকেও কিন্তু এসির যে হাওয়া বেরোনোর জায়গা সেটা কিন্তু রয়েছে। অনেকটা চওড়া সিট। আপনাদের একটু ভালো করে যদি দেখাই, এই যে সিটটা দেখতে পাচ্ছেন এটা দেখুন একদম দরজার পাশে। আর যদি দেখায় দুটো ব্যাগ ভালোভাবে কিন্তু এই জায়গায় অ্যাডজাস্ট করে আমার শোয়ার জন্য কিন্তু বেশ জায়গা রয়েছে। যদিও অন্যান্য বাস খুব একটা খারাপ নয়, কিন্তু এটা একটু বেশিই ভালো, কারণ সবথেকে কমফোর্টেবল বেশি বললাম, রাস্তায় যাওয়ার সময় ফিলটা পাই। আর এই রয়েছে পাইলট কেবিন, একদম 1 নাম্বার সিট। আর আপনারা যদি আসেন 1 নাম্বার সিটটা কিন্তু বেশি চয়েস করতে পারেন, কারণ এর ভিতরে একটা ব্যাপার রয়েছে, যদিও জানি না ব্যাপারটা কতটা ঠিক, কারণ 1 নাম্বার যে সিটটা রয়েছে সেটা কিন্তু সামনের দিকটা কাটা, কারণ এই যে দরজাটা রয়েছে এই দরজাটা কিন্তু আটকাবে না এই কাটা সিটের জন্য। আর এর জন্য কিন্তু আপনাদের ডবলও দিতে পারবে না এই সিটে, মানে আপনি একজন টিকিট কাটবেন, আপনি একাই শোবেন, আর আরেকজন কিন্তু কমফোর্টেবলভাবে শুতে পারবে না, তার জন্য কিন্তু আপনাকে দেবেও না। মানে অনেকটা চওড়া সিটে আপনি কিন্তু একা জার্নি করতে পারবেন যদি এই সিটটা চয়েস করেন। ইতিমধ্যেই গাড়ি কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে, আর একটু পরেই কিন্তু এটা ছাড়বে। বাসের মধ্যে একটা কেলো কিন্তু হয়ে গেছে, একজন কিন্তু মানে আসতে দেরি করেছে, তার জন্য কিন্তু এই যে পিছনে দাদা ভাই রয়েছে 3 জন, তারা কিন্তু একটু টাইম যাচ্ছে, বলছে 5 মিনিট দাদা একটু এক্সট্রা করে যদি ছাড়তে পারেন বাস। তা 5 মিনিট দাদা কম্প্রোমাইজ করতে পারছে, তারপরে কিন্তু বললো আর আমাদের সম্ভব নয়, কারণ আমাদের টাইমে পৌঁছাতে হয়, তার জন্য কিন্তু টাইম মেনটেন করাটা কিন্তু বিশাল ব্যাপার। আপনারা কিন্তু যদি বাসের টিকিট কেটে নেন তাহলে কিন্তু টাইম অবশ্যই মেনটেন করবেন, কারণ নাহলে কিন্তু বাস বেরিয়ে যাবে, আপনাদের টিকিট কিন্তু ধরাই থেকে যাবে। সব দৌড়ে দৌড়ে আসছে, সব টিকিট কাটা আছে, সবাই কিন্তু যেতে চলেছে দীঘা। এই রয়েছে দাদা কেবিনে। ঘড়ির কাটায় এখন 2:09, আর আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি কোলাঘাটে, আর বাসটা এখন স্টপেজ দিল 15 মিনিটের জন্য। তা 15 মিনিটে আপনাদের খাওয়া দাওয়া ওয়াশরুম এগুলো কিন্তু সারতে হবে। এই রয়েছে বাস, সামনে থেকে দেখাচ্ছে একদম রোডের পাশে, আর রোডটা কিন্তু একটু অন্যরকম, সবসময় গাড়ি ঘোড়া চলছে, একটু দেখে মানে এইদিকে থাকবেন। আর এই রয়েছে রেস্টুরেন্ট, যেটা কিন্তু বাস কিন্তু অ্যাভেলেবেল এই জায়গায় দাঁড়ায়। আর শুধু এই বাসটা নয়, আরও কিছু বাস রয়েছে যে বাসগুলো কিন্তু এখানে দাঁড়াচ্ছে পরপর লাইন দিয়ে। এই যে আরেকটা বাসও রয়েছে। আর আপনারা এই দিয়ে কতবার দীঘা আসলেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। দীঘার সম্পূর্ণ জার্নিতে শুধু জার্নি থাকবে না, এর সাথে থাকবে একদম কম প্রাইসে হোটেল। আর এখন আমরা নিউ দীঘা যাব, নিউ দীঘায় যে এমন একটা হোটেল খুঁজবো যে হোটেলটা একদম কম প্রাইসের মধ্যে আপনারা পাবেন। সামনে যে বাসটা রয়েছে এটা কিন্তু বাগদা থেকে আসছে, বাগদা, বারাসাত, বালি ব্রিজ, দীঘা।
তা এটাও কিন্তু দীঘা যাবে, আর লেখা রয়েছে সেতু এক্সপ্রেস। তাই এই বাসটায় কখনো জার্নি করেছেন কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আগেরবারও কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ছিল, স্টপটা কিন্তু এই জায়গাটাই দেয়। বসার জন্য 3টে দোলনা রয়েছে এই পাশে, তা মানুষজন যাতে বসতে পারে 15 মিনিটের ব্রেকে। আর এইদিকে রয়েছে এই যে খাওয়া দাওয়া করছে। আর যদি এই দিক থেকে দেন, এইটা হচ্ছে অর্ডার দেওয়ার জায়গা, যে জায়গায় কিন্তু আপনারা খাওয়ার অর্ডার দিতে পারবেন। ঘড়ির কাঁটায় 5টা 4, আর এক ঘুম দিয়ে কিন্তু পৌঁছে গেলাম নিউ দীঘা। যদিও ওল্ড দীঘায় স্টপেজ কিন্তু দিয়েছিল, পিছনে বাস রয়েছে। আর বাসটা নামার সাথে সাথে কিন্তু এই যে টোটোওয়ালারা আসছে, কারণ প্যাসেঞ্জার প্রচুর নামবে। আর এখান থেকে কিন্তু হোটেল যাবে, হোটেল খুঁজতে একটু টাইম লাগে অনেকের। আর এই যে পরপর বাসগুলো ঢুকছে। 5টা বাজে ঘড়ির কাঁটায়, চাঁদ কিন্তু দেখা যাচ্ছে। আর আমরা নেমে পড়েছি জাহাজ বাড়ির সামনে। ঠিক এই জায়গা থেকে আপনারা প্রচুর কিন্তু হোটেলের অপশান পেয়ে যাবেন। আর এখানে রয়েছে প্রচুর হোটেল, কিন্তু আমি ঠিক এই দিকটায় যাব, আপনাদের হোটেল দেখাবো কম প্রাইসের মধ্যে। জাহাজবাড়ি থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে পেয়ে যাবেন এই হোটেলটি। নাম রয়েছে কোস্টারিকা গেস্ট হাউস। রুমের প্রাইস শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে। বাস পার্টি এলাও রয়েছে, থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে এখানে। 450 টাকায় 3 বেলা থাকা খাওয়ার প্যাকেজও রয়েছে এই জায়গায়। মন্দির এবং সমুদ্র ডিস্টেন্স হাঁটা পথেই আপনারা পেয়ে যাবেন। বাঙালি স্টাইলে ঘরোয়া খাওয়া দাওয়া, আর এখানে থাকার রিভিউ অনেকটাই বেশি ভালো রয়েছে। স্ক্রিনে এবং ডেসক্রিপশনে ফোন নাম্বারটা দিয়ে রাখলাম হোটেলের, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আর যদি সম্পূর্ণ সেপারেট ভাবে হোটেলের একটা ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কম প্রাইসের মধ্যে এই হোটেলটির সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে।